পাবো কিনা তো জানি না, কিন্তু ওই মানুষটার মতো আরো যারা আছে বড় লোক, ইংরেজি শিক্ষার অহংকারে মাটিতে পা পড়ে না, আমি তাদেরকে শিক্ষা দেব। আমি এই ফিউচার ড্রিমসের ইন্টারভিউ দিতে যাব। হোয়াট ননসেন্স! আমার ছেলেমেয়েরা ফিউচার ড্রিম স্কুলটাকে এফিশিয়েন্টলি এগিয়ে নিয়ে যাচ্ছে, বারবার ডিফিকাল্ট পজিশনে পড়েছে, নেগেটিভ সিচুয়েশনে ফাইট করে স্কুলটাকে একটা জায়গায় নিয়ে এসেছে। আমাদের এখন যে রেপুটেশন, আমি বুঝতে পারছি না মা কি চান। কি চান উনি? আমাদের রেপুটেশনটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাইছেন? এক্স্যাক্টলি মাম্মি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড গ্র্যানি এক্স্যাক্টলি কি চাইছে। কোথাকার কি একটা কি বিলাসীবালা বালিকা বিদ্যালয়, সেখানকার পাশ করা একটা মেয়ে আমাদের মতো একটা স্কুলে সায়েন্স টিচারের ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাবে। আর মেয়েটা কত বড় স্টুপিড! আমরা বারবার করে বলে দিয়েছিলাম বাংলা মিডিয়াম আমাদের চাই না, শুধুমাত্র ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেটদের কাছে ইন্টারভিউর জন্য কল যাবে। মেয়েটার একবার অডাসিটি দেখেছো? আমাদের স্কুলে সায়েন্স টিচারের জন্য আমি অ্যাপ্লাই করে দিল। হাউ ডেয়ার শি! আচ্ছা মা, ও আমাদের স্কুলের স্টুডেন্টদের পড়াবে কি? ও তো 4 লাইন ইংলিশ বলতে গিয়ে 10 বার হোঁচট খাবে। আচ্ছা ঠিক আছে, এখনই জুসটা একটু খেয়ে নাও তো সোহানা। আজ কিন্তু একদম ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না, ধরো। প্লিজ ছোট কাকি, একদম ভালো লাগছে না, মুড ভালো নেই আমার, আমাকে জোর করো না প্লিজ। কাম অন দীপ, কেন টেনশন করছিস? শোন, মেয়েটাকে আসতে দে। হ্যাঁ, ওকে ইনসাল্ট করে তাড়িয়ে দিস, সিম্পল। রাইট, একদম ঠিক বলেছে। বাংলা মিডিয়ামের এই মেয়েটা আমাদের মতো টপ গ্রেডেড ইংলিশ মিডিয়াম স্কুলেতে ইন্টারভিউ দিতে আসছে। তো কি যেন নাম, ইন্দিরা সরকার। এমন ইনসাল্ট করবি না যাতে সারা জীবনে ছোটখাটো ইংলিশ মিডিয়াম স্কুলেও পা মারাবার সাহস না করে। মানুষকে এত অসম্মান করো কেন? মানুষকে অসম্মান করতে করতে তোমাদের সম্মানের চাদরটা না খসে পড়ে যাবে। বাংলা মিডিয়ামকে এত হেয় করছো কেন? কি আছে তোমাদের এই ইংলিশ মিডিয়ামে? তাছাড়া মেয়েটাকে ইন্টারভিউর জন্য আমি ডেকেছিলাম। কে বলে থেমেছে ঘড়ি, কে বলে রে কমজোরি, গর্ব করি বাংলা মিডিয়াম। পড়োয়া করেছি থরি, নিজের ভাষায় পড়াই পড়ি, হাতে খড়ি বাংলা মিডিয়াম। আমি যাই সাথে তাই আওয়া কখন ছোটে, দেখি কি পাই কি হারাই আরো কি কি চোটে, হাসি গাই এ ভাষায় বুকে বেজে ওঠে সব সময়। বাংলা মিডিয়াম স্বপ্ন নিয়ে, বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম। কেন ডেকেছেন সেটাই তো জানতে চাইছি, কেন ডেকেছেন? আমাদের স্কুলে টিচার অ্যাপয়েন্ট করার জন্য একটা ইন্টারভিউ কল করা হয়েছে, তার জন্য আপনার ডিসিশন মেনে নিতে হবে, আপনার মতামত শুনতে হবে। কেন? আমি বুঝতে পারছি না ওদের বাবা যে কি করে আপনার উপর সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে। আমার উপর যখন দায়িত্ব দিয়েছে তখন দায়িত্বটা আমি পালন করব। মেয়েটা আসবে ইন্টারভিউ দিতে। তুমি মেয়েটার বায়োডাটা দেখেছো? ওর রেজাল্ট দেখেছো? মেয়েটা গ্রামের ছেলে মেয়েদের জন্য কত কি করেছে জানো? তাদের লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে। আর এই রকম মানুষই আমাদের স্কুলে থাকা দরকার। তাছাড়া স্কুলের দায়িত্বে যারা আছে তারা যে কত মানুষ হয়েছে সেটা আর কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি। গ্র্যানি, তুমি না বারবার করে আমাদেরকে এভাবে ইনসাল্ট করতে পারো না। ঠাম্মি বলে যদি ডাকতে পারো তাহলে দেখো। এই কথাটা তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি। আহ মা, তুমি কেন কথায় কথায় উইকি আর সুহানাকে এরকম ভাবে ঠুকে ঠুকে কথা বলো? আরে ওদের জন্যই তো স্কুলের সবকিছু, ওরা কত খাটে, ওদের জন্য তো আমাদের স্কুলটা এত সুনাম করলো। তোকে আমার মেজ ছেলে বলে পরিচয় দিতে না লজ্জা করে। একটু সত্যি কথা বলতে শেখ। অবশ্য তুই আবার সত্যি কথা বলবি কি করে? সত্যি কথা তো
দিদিভাই, আমাদের কিন্তু টাইম হয়ে গেছে। ক্যান্ডিডেটরা অলরেডি আসতে শুরু করেছে। আই থিঙ্ক উই শুড লিভ, উই আর লেট। ঠিক আছে, মেয়েটিকে আসতে দাও, দিক ইন্টারভিউ, দেখি ওর কথা দাও। টাম্মি, আমি তোমার কথা রাখলাম। কথা রাখা? কথা রাখার শিক্ষা তো তোমার মা, তোমার দিদি তোমাকে দেয়নি। যদি কথা রাখতে, তাহলে ওই দিনকে মেয়েটাকে এরকম অপমানিত হতে হতো না। আমাকে বিয়ে করতে আসলো না, ওই ওদের জন্য আজকে আমার বাবার এই অবস্থা। ফিরিয়ে দাও ওদের টাকা। ওই ছেলেটাকে একদিন আমি দেখিয়ে দেব এই বাংলা মিডিয়াম ঠিক কি কি করতে পারে। কি রে বাবা, কি ভাবছিস? দেখ, সেদিন তুই যে ডিসিশনটা নিয়েছিলিস না, একদম ঠিক ডিসিশন ছিল। তুই যদি ওই বাংলা মিডিয়ামের মেয়েটাকে বিয়ে করতিস, তাহলে তো জীবনটা একদম রেন্ট হয়ে যেত, একদম শেষ হয়ে যেত। এক কাজ কর, চল ইন্টারভিউটা নিতে যা, আর তারপর ইন্টারভিউ রুমে ওই মেয়েটাকে এমনভাবে ইনসাল্ট করবি যাতে ওই অপমান করার, ইনসাল্ট করার আওয়াজটা তোর ঠাম্মির কান পর্যন্ত যায়। কসবা সে গেছে। আরে দাদা, দাঁড়ান দাঁড়ান। আরে আপনাকে তো প্রথমেই বললাম যে আমি কসমা নামবো। ধন্যবাদ দাদা। চলো চলো চলো। সরকার এই যে সায়েন্স টিচারের জন্য একটা ইন্টারভিউয়ের চিঠি গেছিল আমার বাড়িতে। আরে আমার দিকে কি দেখছেন, চিঠিটা খুলুন না। আপনি ইন্টারভিউ দেবেন এই স্কুলে? চিঠিতে যখন নামটা আমার লেখা আছে, ইন্টারভিউটা তো আমিই দেবো না। এবার দেখুন আপনি ঢুকতে দেবেন কিনা। জান না, একবার মালিকদের কাছে জিজ্ঞাসা করে দেখুন না। আপনি ঢুকবো না বাড়ি চলে যাবো? আমার নামটা কি দেখি? আমি চলে যেতেই পারি, কিন্তু তারপর যদি আপনার চাকরি নিয়ে। আরে না না, দাঁড়ান 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 দাঁড়ান, আগে একটু দেখতে তো দিন। এই খোলো, ভেতরে আসুন। ইন্দিরা সরকার। পাবো কিনা তো জানি না, কিন্তু ওই মানুষটার মতো আরো যারা আছে, বড় লোক, ইংরেজি শিক্ষার অহংকারে মাটিতে পা পড়ে না, আমি তাদেরকে শিক্ষা দেব। ঠামি যে বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য অ্যাপ্রুভ করেছে, তার নাম কি? ইন্দিরা সরকার। বসিয়ে রাখো, ওর সাথে একদম লাস্টে কথা বলবো। সর্বনাশ হয়েছে, কেমিস্ট্রি ল্যাবে আগুন ধরে গেছে। যাবেন না, আপনার কোনো বিপদ হয়ে যেতে পারে।